জীবনের এক কেয়ারটেকার। জীবনে কত মানুষ আমি দেখেছি, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি না রে। যা যা এই মানুষটার জোরে আঙ্গুরের ফলগুলি নিয়ে যা। কেয়ারটেকার মালিকের কথা শুই না, আঙ্গুরের ফলগুলি লইয়া আমার নূরের নবীর সামনে দাঁড়াইয়া যায়। নবী মোর নূরে খোদা, তার তোরে সকলি পয়দা, আদমের কলবেতে তারি নূরের রৌশনী। সুবহানাল্লাহ। কি নূরে খোদা না মাটির খোদা? আপনারা কোনটার পক্ষে? মারহাবা কও। আমি কই না, কবি নজরুল কয়। কে কয়? কবি নজরুল কয় নূরে খোদা। সুবহানাল্লাহ। আপনি যদি ফতোয়া দিবেন, আগে কবি নজরুল জাতীয় কবিরে ফতোয়া দেন। জাতীয় কবিরে ফতোয়া দিলে ভাষা ঠিক থাকতো না। কথা কোন না? আমি বলি নাই, কবি নজরুল ডেকে বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যেই মাত্র আমার নবীর কাছে বাগানের কেয়ারটেকার আঙ্গুরের গুচ্ছটা লইয়া নবী পাকের সামনে দাঁড়াইয়া দেখে বলে, কে গো আপনি কাঁদছেন? এদেশের মানুষ বুঝি আপনারে কষ্ট দিয়েছে, এদেশের মানুষ আপনারে আঘাত দিয়েছে। ধরেন আমার মালিক আপনারে আঙ্গুরের ফল দিয়েছে, ধরেন। নবী আমার বিসমিল্লাহ বলে আঙ্গুরের গুচ্ছটা হাতের মধ্যে নিলেন, আবার বিসমিল্লাহ বলে আমার নবী আঙ্গুরের গুচ্ছটা মুখের মধ্যে দিলেন। লোকটা ডেকে বলে, কে গো? বিসমিল্লাহ বলে মুখে দিলেন। এই দেশের একটা মানুষও বিসমিল্লাহ জানে না। নবী আমার ডেকে বলে, যুবক নামটা কি তোমার? যুবক কয়, আমার নাম হচ্ছে আকদাস। নবী আমার ডেকে বলে, যুবক তাহলে তোমার বাড়ি মনে হয় নীলুয়া। যুবকটাকে আমি নামটা বলেছি, আপনি দেশের নামটা বলে ফেললেন, কে গো আপনি? আমার নবী কয়, যুবক রে তুমি শুধু নীলুয়া না, তুমি হযরত ইউনূস নবীর দেশের মানুষ। নবীটা কেমন? ডাক দিয়ে বলে, আমি আমার নামটা বললাম, আপনি আমার দেশের নবীর নামটা বলে দিলেন। নবী আমার ডাক দিয়া খুঁজিব, আনা নবিয়ুন ওয়া হুয়া নবিয়ুন ওয়া হুয়া নবিয়ুন আনা নবিয়ুন। এক নবী জানে আর এক নবীর খবর। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। না দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি 18 রাতে, তুমি আসবে জানি 18 রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। মাঝ দরিয়ায় উঠলে তোফান, তাই না আমি ডরি, জানি কুলে তুলে নিবে তোমার শাফাতের তরি। চিৎকার মেরে বলি মারহাবা। আমার নবীর তরি যেতে আপনারা রাজি আছেন কিনা? রে আমার বন্ধুরা, কেমন নবী? আমার নবী ঘুমিয়ে আছে। ইমামে আকবর, ইমামে হুসাইন, একবার আমার নবী ডান দিকে, একবার বাম দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে। আস্তে করে ইমামে হুসাইন আমার নবীর সিনার মধ্যে বসে গেছে। যে শরীরে জীবনে মশা বসে নাই, মাছি বসে নাই, বুকের মধ্যে ইমাম হুসাইন বসা। আমার নবীর ঘুমটা ভেঙে যায়, তাকিয়ে দেখে বুকের মধ্যে হুসাইন বসা। কে বসা? কে বসা? হুসাইন বসা।
নবী পাকের ঘুমটা ভেঙে যায়। আমার নবী রেখে বলে, ভাই কষ্ট হচ্ছে। আমার নবী দেখে বলে, ভাই আমার ঘুমটা ভেঙে দিলাম। হুসাইন দেখে বলে, নানা রে আমার নানা, বসে যখন গেলাম আমি আপনাকে কিছু কথা বলবো। রে আমার নানা, আমি আপনাকে একটা প্রশ্ন করবো রে নানা। আমার নবী নীরব। রে হুসাইন, কি প্রশ্ন করবা? দেখে বলি, নানা বুকে যেহেতু বসে গেলাম, আমি প্রশ্ন করবো রে নানা। এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই গো নানা, আমি হুসাইন দামি না আপনি নানা দামি? ইমাম হুসাইন বুকের মধ্যে বসে কয়, নানা বলে দাও আপনি নানা দামি না আমি হুসাইন দামি? নবী আমার দেখে বলে, ভাইয়া কে তোমাকে প্রশ্নটা শিখিয়ে দিল? দেখে বলে, নানা রে রে নানা, কেউ শিখিয়ে দেয় নাই, আব্বু শিখিয়ে দেয় নাই, আম্মু শিখিয়ে দেয় নাই, আমি নিজে থেকে প্রশ্ন করেছি রে নানা। যদি উত্তর দিতে আপনার কষ্ট হয়, আনসার দিতে যদি আপনার কষ্ট হয় রে নানা, আমাকে পারমিশন দিয়ে দাও। ওগো আমার নানা, আমি বলে দেব আপনি নানা দামি না আমি হুসাইন দামি। কোথায় বসে কয়? বড় করে বলেন কোথায়? বুকের মধ্যে বৈশাখ হয়। আমার নবী নীরব, ডাক দিয়া কয়, হুসাইন বলো বলো বলো, তুমি হুসাইন দামি না আমি নানা দামি? ডাক দিয়া হুসাইন কোন না রে, অনুমতি যখন পাইলাম, এই আমার নানা আমি আপনাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের আনসার জানার পরে আমি বলে দেব রে নানা, আমি হুসাইন দামি না আপনি নানা দামি। প্রথম নাম্বার প্রশ্ন, ডাক দিয়া কোন নানা রে, রে আমার নানা, প্রথম নম্বরের প্রশ্ন আপনাকে আমি করছি রে নানা, বলো বলো নানা আপনার মায়ের নাম কি? আমার নবী নীরব। তাশরীফ এনে আমার নবী এই ধরা দমে মায়ের কোলে, মা আমেনার কোলে আল্লাহর নবী ইমাম হুসাইন যখন প্রশ্ন করলেন, আমার নবী ডাক দিয়ে কয়, নানা আমার মায়ের নাম হচ্ছে আমেনা, আমার মায়ের নাম আমেনা। হুসাইন ডেকে বলে, নানা রে রে নানা, আপনার মা, আপনার মারে কারা কারা চিনে? আপনার মারে কারা কারা চিনে? আপনার মা কোন জান্নাতের সরদার? ইমাম হুসাইনের মারে চিনেননি? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হুসাইনের মা সমস্ত নারী কুলের সরদার। কোথায় বসে কয়? কথা কোন না? বুকে বসে কয়, নানা হুসাইনের মারে আপনি চিনেননি? 2 নম্বরের প্রশ্ন, রে নানা দ্বিতীয় প্রশ্নটা করতে যখন প্রস্তুতি নিলেন, নবী আমার বুঝতে পেরেছেন হুসাইন কোন প্রশ্নটা করবে। নবী আমার ডাক দিয়ে কয়, ভাই আমারে আর কোন প্রশ্ন কইরেন না, উত্তর দিতে আমার বড় কষ্ট হবে। ডাক দিয়া কয়, নানা রে উত্তর আপনাকে দিতে হবে রে নানা, প্রশ্ন আমাকে করতে হবে, যেহেতু আমি বলে দিলাম রে আমার নানা আমি নানা দামি না আপনি নানা দামি, আমি যেহেতু আনসার চাচ্ছি রে নানা, বলো 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 নানা 2 নম্বরের প্রশ্ন রে আমার নানা। হ্যাঁ নানা বলো রে নানা আপনার বাবার নাম কি? যেই মাত্র বাবার কথা বললেন, আমার নবীর চোখের পানিটা গড়িয়ে যাচ্ছে। হুসাইন এমন প্রশ্ন করেছো, উত্তর দিতে আমার বড় কষ্ট হচ্ছে রে আমার নানা।
দুনিয়ার সন্তানেরা বাবার কোলে উঠে, দুনিয়ার সন্তানেরা বাবার কোলে করে দোকানে যায়, মার্কেটে যায়, নতুন জামা কিনে রে হুসাইন। জন্মের পরে আমি কোনোদিন বাবা দেখি না হুসাইন রে, আমি বাবার কোলে উঠতে পারি নাই, বাবার আদর আমি পাই নাই। বাবার প্রশ্ন আমারে কইরো না, উত্তর দিতে আমার বড় কষ্ট হচ্ছে। ডাক দিয়া কই না, না বলেন আপনার বাবার নাম কি? আমার বন্ধুরা, আমি জানি না আজকের মাহফিলে যারা বসে আছেন কার জানি বাবা দুনিয়াতে নাই, কার বাবা জানি অন্ধকার কবরে চলে গেছে। 27 বছরের মেয়েটা যদি তাকে বাবার জন্য বড় ভালোবাসা থাকে, মেয়েটা ডেকে বলে আব্বু আমি আপনার সাথে সকালবেলা দোকানে যাবো রে বাবা, রুটি খাবো, শীতের মধ্যে পরোটা খেতে বড় ভালো লাগে। 27 বছরের সন্তান নিয়ে অনেক বাবা দোকানে যায়, কথা কোন ঠিক কিনা? বাবা সকালবেলা ফজরের নামাজটা পড়া আপনি যখন বাড়িতে আসবেন আমি আপনার কোলে বসবো, আমি আপনার জন্য গরম পানিটা বানিয়ে দিব। বাবা আমাকে যারা বাজারে যাবেন না। মেয়েটা কান্দে বাবা বলে। হঠাৎ একদিন রাত 3টার পরে দেখা যায় মা দুঃখিনী নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মেয়েটার ঘুম ভেঙে যায়। মা গো মা কাঁদছো কেন রে মা, কি দুঃখ তোমার মনে? মা কথা বলে না, নীরব। মেয়েটা ডাক দিয়ে কয় মা তুমি বসে বসে কাঁদছো, আমার আব্বু কেন কথা কয় না, আমার আব্বু কেন উঠে না? আব্বু গো আমার আম্মু কাঁদতেছে। ধাক্কা দেয়, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা মা গো আমার আব্বু কেন উঠে না গো মা, তুমি বসে বসে কাঁদছো। এলাকায় 6 লাখ হয়ে গেল, লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট বাচ্চাটা কান্দে, বাবা গো ওঠো গো বাবা, আমি তোমার কোলে বসতে চাই, দোকানে যেতে চাই, একটুকুন পরে ফজরের আযান হয়ে যাবে। বাবা নড়ে না, বাবা জীবনের মতো বিদায় হয়ে গেছে। রাত শেষ হয়ে গেলে পরে এলাকার মসজিদে এলান হয়ে গেল ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দলে দলে মানুষগুলি তার বাড়িতে দেখতে আসতেছে। তার যে মেয়ে বিয়ে দিয়েছিল খাদিজা, বিয়ে দিয়েছিল ফাতেমা, আয়েশা, ওরা জড়ো হয়ে যায়, কান্দে বাবার লাশের পাশে বসে। বাবা রে আমার বাবা, প্রতিদিন সকালবেলা টেলিফোনে খবর নিতা, মা কেমন আছিস, আজকে কি নাস্তা করেছো? বাবারে আজকে থেকে আমাদের খবর কে দিবে রে বাবা? মেয়েরা কান্দে। 2টা ভাই 3টা ভাই থাকলে বাবার পাশে বৈশা নীরবে চোখের পানি ফালায়, কথা কোন ঠিক কিনা? আজকে থেকে বুঝি আমাদের বাবা চিরতরে বিদায় হয়ে যাবে। বাড়ির মধ্যে কান্নার রুল পইরা যায়। কোন মানুষ চায় দফন করবে, কবর খনন করবে, কোন মানুষ চায় কাফনের জন্য, কোন মানুষ চায় অন্ধকার কবরে রাখার আগে মুর্দাটা সুন্দর করে গোসল করাইতে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা লাশ সুন্দর করে গোসল করাইয়া যখন সাদা মার্কিন দিয়া টেনে টেনে 3টা বান দিয়া দেয়। কয়টা বান দেয়? 3টা। আপনাদের এখানে কয়টা দেয়? 3টা বান দেয়। মসজিদের ইমাম জানাজার মাঠে দাঁড়াইয়া কয় 70 বছর আপনাদের সাথে চলেছে, লেনা দেনা থাকলে তারে মাফ করে দিও, কষ্ট দিয়ে থাকলে তারে মাফ করে দিও। আমার বন্ধুরা লাখ 4 জনে খাটিয়া উঠায়, বাড়িতে কান্নার রোল পড়ে যায়। মেয়েরা বাবা বলে কান্দে, ছেলেটা নীরব। 2টা ভাই 3টা ভাই সাতক পাখির মতো তাকাইয়া থাকে। লাশ কাটিয়া কইরা অন্ধকার কবরের দিকে যখন নিয়ে যায়, আপন আপন ভাইরা বাবার দিকে তাকাইয়া কথা কয় না, চোখের পানিটা গাল গুলি বাইসা যায়। লাশটা যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, চিৎকার করে বলি আল্লাহু আকবার। রে আমার বন্ধুরা, খাটিয়ায় লাশ উঠায়,
মুরব্বীরা কয়, ইমাম সাহেব কয়, রে তিনজনে খাটিয়ায় ধরো, লাশটাকে তিনজনে অন্ধকার কবরে শোয়াইয়া দাও। তিনজনে লাশটাকে ধরে, ছেলে থাকলে ধরে, আপন ভাই থাকলে ধরে, লাশ খাটিয়ার মধ্যে তিনজনে দুইরা কবরে শোয়াইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আমার নবীর বিবি উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, নবী গো নবী, ওই সময়টা বড় কঠিন সময়, যখন বাবার লাশ সন্তানেরা কাঁধের মধ্যে কইরা লইয়া যায়। বাড়িতে কান্নার রুল পড়ে, কষ্ট লাগে গো নবী। ওই সময়টা বড় নাজুক সময়। আমার নবী আয়েশা, এরপরে কোন সময়? আয়েশা সিদ্দিকা কয়, নবী গো, এরপরে কঠিন সময়, লাশ যখন অন্ধকার কবরে রেখে দেয়। আরে তোদের সাথে এত চলাফেরা করলাম, আজকে বুঝি আমি শূন্য হাতে সাদা মার্কিন পরে কবরে চলে যাচ্ছি। নবী গো, নিষ্ঠুরের মতো আপনজনেরা লাশটারে সুন্দর করে শোয়া মাটি দিয়ে দেয়। আমার বন্ধুরা, আপন সন্তানেরা কান্না শুরু করে দেয়, আর চোখের পানি আসে, দিলটা তখন ব্যতিক্রম হয়ে যায়। অধিক সুখে ছেলেটা পাথর হয়ে যায়। বাবার দিকে তাকায় থাকে। কথা কোন ঠিক কিনা? চাচা থাকলে, জেঠা থাকলে কয়ে, বাতি যায় আর কান্দিস না, আমরা বেঁচে আছি রে, আমরা তোরে বাবার আদর দিব। চাচার গলায় জোড়া কর, চাচা গো, আমরা বুঝি আর বাবা বলে কোনদিন ডাক দিতে পারবো না। আমার নবী আয়েশা রে, এরপরে কোন সময়? আয়েশা কই, হুজুর খাটি দেয়, মাটি দেয়, এরপরে আমরা আর জানি না। এরপরে জানে আল্লাহর তার মদিনার নবী। কে জানে? মদিনার নবী। কথা কোন? মদিনার নবী। আমার নবী রাইখা কয়, আয়েশা, আয়েশা রে, যখন তার পাশে কেউ থাকে না, অন্ধকার কবরে যখন তার লাশটা ঢুকাইয়া দেয়, লাশটা যখন ছাইরা দেয়, খাটিয়া দিয়া মাটিয়া দিয়া যখন মানুষগুলি চলে যায়, আয়েশা রে, তখন তার কবরে আমি মদিনার নবী দাঁড়াইয়া যাই। মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, পাড়া পড়শি আত্মীয় স্বজন সব যাবে সরে, তখন নূরের নবী আসবে, তখন নূরের নবী আসবে, তখন আমার কবরে। ভালো যদি বাঁচতে হয় নবীকে, ভালো যদি বাঁচতে হয় নবীকে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো। ভালো যদি বাঁচতে হয়, কষ্ট হইতেছে না? অসুবিধা হচ্ছে না? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই নবীর সিরা মুবারকের মধ্যে বৈশা ইমাম হুসাইন ডাক ডাকো, নানা রে, আমার নানা। 2 নম্বরের প্রশ্ন, বলো 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 গো নানা, ওগো আমার নানা, আপনার বাবার নাম কি? ডাক দিয়া কই, নানা আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। নবী আমার ডাইকে কয়, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন ডাইকে কই, নানা রে, রে আমার নানা, আপনার বাবা আব্দুল্লাহ কয়জনে চিনে? কারা কারা চিনে? ইমাম হুসাইনের বাবার চিনেননি? সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের বাবা শেরে খুদা মাওলা আলী। 2 নাম্বার প্রশ্ন চলে গেলেন। ওগো আমার নানা, 3 নাম্বারের প্রশ্ন, বলো বলো নানা, ওগো আমার নানা, আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ। কোথায় বসে খাও? ওগো আমার নানা, বলো বলো বলো, আপনার নানার নাম কি? আমার নবী মুস্কি এসে দিলেন। সুবহানাল্লাহ। ওগো আমার নানা, আপনার নানার নাম কি? নবী আমার নীরব, আস্তে করে কই, ভাই এই প্রশ্ন কে শিখাইয়া দিল? ওগো নানা,
আম্মু শিখায় দেয় নাই, আব্বু শিখায় দেয় নাই, আমি নিজে থেকে প্রশ্ন করেছি রে নানা। নবী আমার কয় ভাই আমার নানার নাম আব্দুল ওহাব জহুরি, স্বর্ণের ব্যবসা করতেন। ইয়াসরিবের মধ্যে আমার নানার বাড়ি ছিল, স্বর্ণের ব্যবসা করতেন। হোসাইন ডাইকা কয় নানা আপনার নানারে কয়জন চিনে? আপনার নানার উপরে কারা কারা দুরূদ শরীফ পড়বে? আপনার নানা কোন দেশের নবী? আপনার নানা কোন জান্নাতের নবী? চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ইমাম হুসাইনের নানারে চিনেননি? ইমাম হুসাইনের নানা আসমানের নবী, ইমাম হুসাইনের নানা জমিনের নবী, ইমাম হুসাইনের নানা নবীদেরও নবী। আমার নবী আনজা দিয়ে দিলে কয় ভাই মায়ের দিক দেখাইলেন, এও দেখলাম আপনি দামি। বাবার দিক দেখাইলেন, এও দেখলাম আপনি দামি। নানার দিক দেখাইলেন, এও দেখলাম আপনি হুসাইন দামি। আমার নানা এবার বলে দাও আমি হুসাইন দামি না আপনি নানা দামি? আমার বন্ধুরা ওই হুসাইনের পক্ষে আমরা থাকবো, কথা কোন ঠিক কিনা? কথাটা এই জন্য বললাম যেহেতু প্রথম বলেছিলাম আমরা হুসাইনি মার্কা মুসলমান। হুসাইনি মার্কা মুসলমানদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জানাজার পরে দোয়া আছে, 40 আছে, কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজ একদল বের হয়ে গেছে জানাজার পরে দোয়া দেয় না। কারণ 3 জনে গাছ কাটে, 2 জন নিচে 1 জন উপরে, বাঁশের মধ্যে ফালাইয়া গাছটারে ছিড়ায়। আমাদের দেশে কয় করাতি, আপনাদের দেশে কি কয়? এখন নাই, সোয়াবিল বের হয়ে গেছে। অতীতে ছিল, 5-7-10 বছর আগে ছিল। কথা কম। 2 জন নিচ থেকে টান দেয়, 1 জন উপর থেকে টান দেয়, কিছুক্ষণ কাটার পরে খিলি মারে। কথা কম না, খিলি মারে। আমার বন্ধুরা দীর্ঘ সময় কাটার পরে সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা করবে, খিলি মাইরা 3 জন নাইমা গেছে নাস্তা করবে। গাছের মধ্যে ছিল বানর। কি চিনেন না? বানর। বানর গাছ থেকে কয় চমৎকার কথা, শুধু খালি টান দিলে হয় আর খেলা দিলে হয়। বানরের পাশে একটা লেজ আছে না? কথা কথা বানরের পাশে লম্বা লেজ। বানর লাফ দিয়ে যায় পড়ছে গাছ কাটবে। করাতি হইয়া বানর যখন মরছে আস্তে করে দইরা যেই মাত্র খালি লড়াইছে খিলিটা পড়ে গেছে। লেজ দে আটকিছে রে বাবা, এদিকে লাভ দেয় এদিকে লাভ দেয়, আর খালি ও খোদা আসিলাম গাছই ভালো আসিলাম, ও খোদা